নোয়াখালী উপজেলার পূর্ব খালুরঘাট এলাকার জ্যাকেট তৈরির কারখানা এবালন গার্মেন্টসের নেত্রী আগুন লাগিবের খবর পাগি আর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6 ইউনিট একসাথে কাজ করার বলে জানা গিয়ে ফেব্রুয়ারির 22 তারিখ শনিবার বিকাল 5টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরাকান সড়কের পূর্ব খালুরঘাটত এবালন গার্মেন্টসের নেত্রী এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডর পরে এটা উৎসুক জনতার ভিড়ে বন্ধ যায় যান চলাচল। খবর পাইরে ছুটিয়াই কারখানাত কর্মরত হলর আত্মীয় স্বজন, তবে এখন পর্যন্ত হতাহতর কোনো ঘটনা ন ঘটে। আর দোতলার ফ্লোরে কাজ করি প্রোডাকশন ম্যানেজার হিসাবে হঠাৎ করে 4 তলার তো 2-3 জন ফসা ধরে এনে নিচে আসছে। আইনের কথা 4 তলাতে আগুন লাগিয়ে ফেব্রিকের ভিতরে তারা অক্সিজেনের বোতল লই এনে ধরে এনে গিয়ে যাই না সাইডে আগুন নিবান্ন পারেনি। সারিমিকা তো নারা অক্সিজেন মারানোর পরও আগুন মানে ওয়ান্টার ভিতরে সারিমিকা সরাই গিয়ে তো লাস্টে আর ব্যাক ওয়ার্কার লোকজন যা আছিল ব্যাগ লই এনে নিচে চলে এসছি। আইনের পরে ফায়ার সার্ভিস ফোন করছে, ফায়ার সার্ভিস আসছে, অলরেডি কাজ চলের মোটামুটি আগুন নিয়ন্ত্রণে। আর পর্যাপ্ত সিঁড়ি আছে, নামতে আর কেউ করলে কোনো সমস্যা নয়, ব্যাগ সুন্দর মতো বাইরে চলে এসছে, কোনো সমস্যা নয়, কোনো সমস্যা নাই। ফ্যাক্টরির পাশে অনেক অনেক জোট এবং বিভিন্ন রকম পর্য করতে কি ফ্যাক্টরি তো সেতালাতন মনে করেন যে মতন যে আগুনের জিলা যদি এটা পরে সাথে সাথে জোর ধরিব জোর ফামত ধরিব ফামত যে মুহূর্তে পুরো বাড়ি ধ্বংস হয়ে যাবে সম্ভাবনা আছে। এই বিষয়টা নীল লইনে অনেকবার তারা আরো জানাই খবর পেয়ে আগুনের এই ঘটনাস্থলে আসি এবং আসার পরে দেখতেছি এখানে খুব জ্যাম হয়ে গেছিল। আমরা ট্রাফিকের কাজ করছিলাম জনসাধারণের সাথে মিশে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আসছিল তাদের সাথে আমরা মিশে আমরা উপরে গেছি। উপরে গিয়ে যখন দেখতেছি আগুন খুব ভয়াবহ অবস্থা, তখন তাদের সাথে আমরা কাজ করছি এবং তাদের তো জনবলের দরকার। আমরা স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট আমরা সবাই সকলে একসাথে মিলে আমরা কাজগুলা তাদের সাথে সাহায্য করছি এবং আগুন বর্তমানে নিয়ন্ত্রণ আনতে। এই বিষয়ে ফায়ার সার্ভিস ডিফেন্স চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আনুমানিক 1 ঘন্টার চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমরা এখন ড্যাম্পিং এর কাজ করছি। আমরা সার্চ করে দেখছি, আমাদের দৃষ্টিতে এখনো হতাহতের কোনো সংবাদ পাই নাই। আমরা সার্চ করে দেখে পূর্ণাঙ্গ সার্চ করার পরে আমরা আপনাদেরকে বিশদ জানাতে পারবো। এটা তদন্ত করে জানানো যাবে যে কিভাবে আগুন সূত্রটা হয়েছে। আগুনটা 4 তলায় আছে, 4 তলা থেকে সংঘটিত, যেমন 4 তলায় সীমাবদ্ধ আছে। আগুনটাকে আমরা ব্যারিকেড দিয়ে আর ছড়াইতে দিইনি অন্যান্য ফ্লোরে, আর এটা যেন ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা আমরা নিয়েছি এসেই, যার কারণে আগুনটা ছড়াইতে পারে নাই। আমরা এখনো আহত সংবাদ পাই নাই। আমরা পূর্ণাঙ্গ সার্চ করে দেখছি, আমরা সার্চ করে আপনাদেরকে বিশদ জানাবো। এখানে কাপড়ের একটা গোডাউন ছিল, কাপড়ের আমরা এখন দেখছি কাপড়ের ভিতরে আগুনটা জ্বলেছে। C+ টিভি, চট্টগ্রাম।